সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল স্নান করে পুজো দিয়ে খেতে বসে পড়লাম। গরম গরম ভাত, ডিমের পোচ, এখানে রয়েছে কচুর শাক, মুসুরির ডাল আর উচ্ছে আলু ভাজা। এত কিছু রান্নাবান্না করেছে তোমাদের দাদাভাই। তো খেলাম, খেয়ে দিয়ে রেডি হয়ে এবার বেরোলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজ আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যায়। আজ হলো শনিবার। সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে খেয়ে আজকে এই সালোয়ারটা পরে বেরোলাম। তো চাকরি আজকে তো 1:30টার সময় ছুটি। দেখা যাক 1:30টার সময় বেরিয়ে কোথাও যেতে পারি। তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। চলো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। দুজন মিলে রিক্সায় উঠে পড়লাম। আর এত গরম, এত ঘাম হচ্ছে যে কি বলবো। মুখ মুছছি আবার ঘেমে যাচ্ছি। তারপরে স্টেশনে চলে এসেছি। সোনারপুর থেকে ট্রেন ধরে চাকরিতে চলে গেলাম। আর চাকরি থেকে 1:30টার সময় বেরিয়ে গিয়েছিলাম হলো গড়িয়াহাট। দেখো এখানে এম বাজার, বাজার কলকাতাতে একটু ঢুকেছিলাম, কারণ এত গরমে 2টো-2:30টার সময় আর কোথাও যেতে ইচ্ছা করছিল না। ভাবলাম একটু এসিতেই যাই। তো ওখানে গিয়ে তোমাদের দাদাভাই টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে বাবার জন্য একটা শার্ট কিনলাম। কিনে চলে গেলাম। এবার মার জন্য একটু শাড়ি দেখছিলাম, নানা রকম ভ্যারাইটির শাড়ি দেখছিলাম। তার মধ্যে থেকে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, অনেক দিন ধরেই দেখছিলাম। তো ভাবলাম যে না, এরকম একটা শাড়ি মার জন্য কিনে দিই। তারপর একটু ফুচকা খেয়েছিলাম, খুব ইচ্ছা করছিল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। চাকরিতে আজকে তো 1:30টার সময় ছুটি ছিল। তারপরে ওখান থেকে গিয়েছিলাম হলো গড়িয়াহাট। তো হ্যাঁ, গড়িয়াহাট গেছিলাম কারণ তোমাদের গতকালই বলছিলাম যে সামনেই জামাই ষষ্ঠী বলে কথা। তো তোমাদের দাদাভাই আমাকে জোর করে পাঠিয়েছে, কারণ জামাই ষষ্ঠীতে তোমার দাদাভাই প্রতি বছরই তার শ্বশুর শাশুড়ি মানে আমার বাবা মাকে দেয়। তো প্রতি বছরই দেয়। তো এবছরও কেন ব্যতিক্রম যাবে, শরীরটা খারাপ হলেও জোর করে আমাকে আজকে পাঠিয়েছে। আর আমিও গিয়েছিলাম গড়িয়াহাটে অনেক দিন পর, প্রায় বলতে পারো 5-6 মাস পর গড়িয়াহাট গেছি, তারও বেশি হবে। তো সেখানে কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখানে আছি, আবার ওটা আবার এখান থেকে আবার নিয়ে যাব, তো সেই জন্য ভাবলাম চলো এখনই দেখিয়ে দিই কি কিনেছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে, মানে জিনিসপত্রগুলো তোমাদের কীরকম লাগলো। আমি তো আমার পছন্দ মতো কিনে দিলাম। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো প্রথমে আমি দেখাচ্ছি আমার বাবার জন্য কি কিনেছি, বা তোমাদের দাদাভাই তার শ্বশুরমশাইয়ের জন্য কি কিনেছেন। তো কিনেছি হলো একটা শার্ট। বাবা শার্ট পরতে ভীষণ ভালোবাসে, তো এই কালারের শার্ট কিনেছি। বলো কীরকম লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ এই হালকা গ্রিন কালার, এটা দেখে বুঝতে পারছো কি না জানি না, কতটা আমার ফোনটা তো খারাপ হয়ে গেছে এখন। এই হালকা গ্রিন কালারের শার্টটা না বাবা কোনো দিন পরেনি। বাবা অনেক কালার পরেছে, বাট এই হালকা গ্রিন পরেনি। তো এই জন্য এই কালারের শার্ট কিনেছি একটা বাবার জন্য। কেমন লাগছে বলো তোমাদের। আমার তো খুব ভালো লেগেছে, আর বাবার সাইজেই কিনেছি। বাবাকে দেখালাম, বাবারও খুব পছন্দ হয়েছে। আর মার জন্য কিনেছি এই শাড়িটা। তো এখন এই শাড়িটা ভীষণ উঠেছে। গড়িয়াহাটে গিয়ে দেখলাম যে সব দোকানে এই শাড়ি রয়েছে। তো ভাবলাম যে মার জন্য একটা এরকম শাড়ি কিনি, কারণ মা এখন ডিপ কালার একদম পছন্দ করছে না, আর ভারী শাড়ি একদম পছন্দ করছে না। তো এই জন্য এই শাড়িটা কিনেছি, একদম সফট নরম, দেখে বুঝতেই পারছো। তো এই অফ হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন পার, আর হচ্ছে এই অরেঞ্জ আর রানি দিয়ে ফুল করাই যে। তো পুরো শাড়িটাই এরকম সুন্দর। এটা আঁচল আর এটা হচ্ছে বডি, দেখতেই পাচ্ছ তোমরা। আমার তো শাড়িটা খুব ভালো লেগেছে। একদিন মার থেকে নিয়েও আমিও হয়তো পরতে পারি, কারণ এত সুন্দর শাড়ি, যেটা মানে কি বলবো, মার জন্য একটা কিনলাম। তোমরা বলো অবশ্যই কেমন লাগলো শাড়িটা। বন্ধুরা বলো কিরকম লাগলো
তো আমাদের বাড়ির থেকে মানে আমাদের বাড়ি বলতে গেলে আমার আর তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে জামা ষষ্ঠীর শপিং কমপ্লিট। এবার হচ্ছে মা হচ্ছে জামা ষষ্ঠীতে কী দিয়েছে সেটা আজকে দেখাতে পারবো না, কারণ মার পুরো কেনাকাটা হয়নি, মা কিনবে। তারপরে মা আমাদের জামা ষষ্ঠীর দিন দেবে। আমি অবশ্যই তোমাদেরকে জামা ষষ্ঠীর দিনই শেয়ার করব যে মা আমাকে আর তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ডকে কি দিল। তো সেটা অবশ্যই পরে শেয়ার করবো। আমি যেগুলো কিনে নিয়ে আসলাম সেটা আজকে শেয়ার করলাম। আর একটা জিনিস এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, কামধনুর থেকে নিয়ে এসছি আমার পছন্দের একটা খাবার। কি বলো তো, মিষ্টি না, চাটনি দেখে বুঝতে পারছো কিছু, সিঙ্গারা না, নিয়ে এসেছি ধোকলা। আমার খুব 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 পছন্দের একটা খাবার হচ্ছে ধোকলা, তো দেখতেই পাচ্ছ। তো এখন এইটা খাবো, চলো। তো বন্ধুরা এইবার তো খেয়ে দিয়ে উঠলাম, তো রুটি দিয়ে ডিমের পোচ দিয়ে খেয়েছি, আর কিছু ভালো লাগছিল না। তো চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো। কাল আসছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, টাটা।